Father Self R.K. Narayan. Lying in bed, বিছানায় শুয়ে শুয়ে স্বামী রিয়েলাইজড, স্বামী বুঝতে পারল, উইথ আ শাডার, ভয়ে কেঁপে উঠে, দ্যাট যে ইট ওয়াজ মানডে মর্নিং, দিনটা ছিল সোমবার সকালবেলা। ইট লুকড অ্যাজ দো, যেন মনে হলো, অনলি আ মোমেন্ট এগো, কয়েক মুহূর্ত আগে পর্যন্ত, ইট ওয়াজ ফ্রাইডে, দিনটি ছিল শুক্রবার। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যে সোমবার এসে উপস্থিত হয়েছিল। হি হোপড, সে আশা করেছিল, হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, তাকে আজকে স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock, সকাল 9টার সময়, স্বামীনাথন ওয়েলড, স্বামীনাথন চিৎকার করে বলল, আই হ্যাভ আ হেডেক, আমার মাথা ব্যথা করছে। মাদার জেনারাসলি সাজেস্টেড, মা উদারভাবে প্রস্তাব দিল, দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, যে স্বামী আজকে বাড়িতে থাকতে পারে। অ্যাট 9:30, সকাল 9:30টার সময়, হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন তার বিদ্যালয়ের প্রার্থনা কক্ষে থাকা উচিত ছিল, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, তখন স্বামী তার মায়ের ঘরে বেঞ্চের উপরে শুয়েছিল। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজকে তোর স্কুল নেই? হেডেক, মাথা ব্যথা করছে। স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল, ননসেন্স, বোকার মতো কথা বলিস না। ড্রেস আপ অ্যান্ড গো, স্কুলের পোশাক পর এবং স্কুলে যা। হেডেক, বললাম তো মাথা ব্যথা করছে। লোভ অ্যাবাউট লেস অন সানডেজ, রবিবারের দিনগুলিতে ঘোরাঘুরি একটু কম কর। অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে, তাহলে দেখবি সোমবার দিন তোর মাথা ব্যথা বলতে কিছুই থাকবে না। স্বামী নিউ, স্বামী জানত, হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতখানি কঠোর হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে তার কৌশলগুলিকে পাল্টে নিল। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, তোকে যেতে তো হবেই। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা হলো তোর নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক মহাশয় কি ভাববেন বলতো? ইফ আই গো সো লেট, যদি আমি এত দেরি করে ক্লাসে যাই। টেল হিম, তাকে বলবি, ইউ হ্যাড আ হেডেক, তোর মাথা ব্যথা করছিল, অ্যান্ড সো আর লেট, এবং তাই তোর দেরি হয়ে গেছে। হি উইল স্কোল্ড মি, তিনি আমাকে বকবেন। ইফ আই সে সো, যদি আমি এই কথাটা বলি। উইল হি, তাই নাকি? লেট আস সি, চলো তো দেখি, চল তো দেখি। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? স্যামুয়েল, স্যারের নাম স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, তিনি কি ছাত্রদের সবসময় বকা দেন? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, তিনি হলেন খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ, তিনি বিশেষ করে সেই সমস্ত ছেলেদের উপরে রেগে যান, হু কাম ইন লেট, যারা দেরি করে ক্লাসে আসে। আই উডেন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি স্যামুয়েল স্যারের ক্লাসে দেরি করে যেতে পারবো না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি উনি এতটাই রাগী মানুষ হয়ে থাকেন, ওয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে বিষয়টি সম্পর্কে তোরা প্রধান শিক্ষক মহাশয়ের কাছে কেন অভিযোগ করছিস না? দেশে, আরে অন্যান্য ছেলেরাই তো বলে, দ্যাট যে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি প্রধান শিক্ষক মহাশয় পর্যন্ত নাকি তাকে ভয় পান। পুরোটা পড়িয়ে দিলাম, বাড়িতে ঠিক করে দেখো, যদি কোনো প্রবলেম হয় নেক্সট ক্লাসে আমাকে বলো।